নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, 2025 সালে গঠিত হতে চলেছে গজকেশরী রাজযোগ। চন্দ্র ও বৃহস্পতি বিশেষ অবস্থানে থাকলে গজকেশরী রাজযোগ গঠিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে গজকেশরী রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 2025 সালের এই গজকেশরী রাজযোগে ধনবান হতে চলেছেন 5 রাশির জাতক জাতিকারা। আজকের পর্বে আমরা জানবো এই গজকেশরী রাজযোগ কবে থেকে শুরু হবে এবং কোন 5 রাশি এই রাজযোগে লাভবান হতে চলেছে, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। নতুন বছর অর্থাৎ 2025 সালে গজকেশরী রাজযোগে প্রচুর সম্পদ পেতে চলেছেন 5 রাশির জাতক জাতিকারা। যখন একটি রাজযোগ গঠিত হয় তখন কিছু রাশির লোকেরা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পান, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং ব্যবসায় প্রচুর সাফল্য পেতে শুরু করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সালের বৃহস্পতি 3টে রাশিতে পাড়ি দিতে চলেছে। সাধারণত বৃহস্পতি একটি রাশিতে প্রায় 12 মাস অবস্থান করে, তবে বর্গী এবং মার্গী হওয়ার এটি 2025 সালে 3টে রাশিতে প্রবেশ করবে, যার ফলে 5টি রাশির জাতক জাতিকারা দারুণ সুবিধে পেতে চলেছে। গজকেশরী রাজযোগকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয়। এই রাজযোগে জীবনের সাফল্য, সম্মান, আর্থিক সমৃদ্ধি এবং উচ্চপদ অর্জিত হয়। চন্দ্র ও বৃহস্পতির বিশেষ অবস্থানে থাকলে গজকেশরী রাজযোগ গঠিত হয়। গজকেশরী রাজযোগ 2025 সালে গঠিত হবে যখন চন্দ্র এবং বৃহস্পতি মেষ রাশিতে একত্রিত হবে। এই রাজযোগ 12ই এপ্রিল 2025 থেকে 8ই মে 2025 পর্যন্ত তৈরি হবে। এই সময়টি কিছু রাশির জন্য খুব শুভ হবে। পাশাপাশি 2025 সালে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুনে গোচর করবে এবং একই বছর বৃহস্পতি মিথুন থেকে কর্কট রাশিতে প্রায় 3 মাসের জন্য চলে যাবে এবং পরে মিথুনে ফিরে আসবে। 12 বছর পর মিথুনে বৃহস্পতির গমনের কারণে মিথুনে গজকেশরী নামক রাজযোগ তৈরি হবে। আসুন জেনে নেওয়া যাক 2025 সালের গজকেশরী রাজযোগ থেকে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবে। মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র মতে এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে উপকারী প্রমাণিত হবে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বড় সাফল্য অর্জিত হতে পারে, সম্পদ বাড়তে পারে এবং আয়ের নতুন উৎস খুলতে পারে। দ্বিতীয় যে রাশিটি সেটি হলো ধনুরাশি। বৃহস্পতি হলো ধনুরাশির শাসক গ্রহ, তাই গজকেশরী রাজযোগ এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক বিষয়ে দুর্দান্ত অগ্রগতি দেবে। সমাজ এবং কর্মক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পাবে। তৃতীয় যে রাশিটি সেটি হলো কর্কট রাশি। গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য সক্রিয় হতে শুরু করবে। এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। সিংহ রাশি। এটি আধ্যাত্মিক এবং মানসিক বিকাশের একটি সময় হবে। এই যোগে এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নতুন উচ্চতা স্পর্শ করবে। আপনার নেতৃত্বের ক্ষমতা উন্নত হবে। আপনি যদি কোনো নতুন কাজের পরিকল্পনা করছেন বা আপনার চাকরির পাশাপাশি ব্যবসার সুযোগ খুঁজছেন, তবে এই সময়টি আপনার জন্য আকাঙ্ক্ষিত সুবিধা নিয়ে আসবে। সবশেষে যে রাশিটি সেটি হলো মকর রাশি। এই রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে ব্যবসায় সাফল্য পাবেন। স্থায়ী সম্পদ বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকবে এবং প্রতিটি কাজে দ্বিগুণ সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গজকেশরী রাজযোগের মাধ্যমে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা আগের চেয়েও শক্তিশালী হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।